আজকে সকালে ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করলাম। সবাই মিলে খেলাম। খেতে কিন্তু দারুণ হয়েছে। দুপুরে রান্না করছি চিংড়ি মাছ, সরিষা দিয়ে চিংড়ি ভুনা, আর ছেলেদের জন্য পোলাও আর মুরগির রোস্ট। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে রান্না করে আসছি। আজকে সকালবেলার নাস্তা হলো খিচুড়ি আর হলো গরুর মাংস। মার বাড়িতে তো প্রতিদিনই ভালাই খাবার, আরামের খাবার। তো আজকে মা বলল তুমি রান্না করো গরুর মাংস আর খিচুড়ি। তো আমিও চলে আসলাম। খিচুড়ি আর গরুর মাংস খেতেও ভালো লাগে আর রান্না করতেও কিন্তু ভালো লাগে। কার কার রান্না করতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার কিন্তু ভালোই লাগে ভালো কিছু রান্না করতে আর সবাইকে খাওয়াতে। তো গরুর মাংস, একে তো গরুর মাংস, আবার সবাই আমার হাতে খেতে চেয়েছে, আমি খুব খুশি। তো চলে আসলাম রান্নাঘরে। পেঁয়াজ মরিচ দিয়ে যেভাবে রেগুলার মশলা দিয়ে কষায় সেইভাবে কষাই নিলাম। কষাই এখন দিয়ে দিলাম গরুর মাংস। আজকের গরুর মাংসটা না দারুণ হয়েছে, যেমন দেখতে তেমন খেতেও মজা হয়েছে। অনেক সময় গরুর মাংস আনাই কিন্তু খেতে ভালো লাগে না, কেমন জানি শক্ত শক্ত আঁশ ভালো লাগে না, যত ভালোভাবেই রান্না করি না কেন কিন্তু ভালো লাগে না। আজকের মাংসটা দেখে যতটা পছন্দ হয়েছে, রান্না করতে সময় অনেক পছন্দ হয়েছে, আবার খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো রান্না করার সময় যদি বোঝা যায় যে এই মাংসটা ভালো, এই মাংসটা খেতে ভালো হবে, তাহলে কিন্তু ওই জিনিসটা তরকারিটাও ভালো হয়। সব সময় যে ভালো হয় তা না, কিন্তু আজকে তরকারিটা ভালো হয়েছে, মাংসটাও ভালো ছিল, তরকারিটাও অনেক ভালো হয়েছে। তো গরুর মাংস রান্না করব, খিচুড়ি দিয়ে খাবো, আলু দিব না তা কি আর হয়? তার জন্য নতুন নতুন গোল আলু ছিলে তারপরে দিয়ে দিলাম। এখন ভালো করে কষাই নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই ভালো করে কষাবো। তো এই চুলায় রেখে দিলাম, আস্তে আস্তে হতে থাক। গরুর মাংস হতে একটু সময় লাগে, আর এদিকে আমি খিচুড়িটা বসাই দিচ্ছি। তো সকালে নাস্তা করব, তাড়াতাড়ি খিচুড়িটা বসাই দেই, তা না হলে সবাই বলবে যে ক্ষুধা লেগেছে। সকালে নাস্তা তো সকাল সকালেই খাবো। তো এই তো পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে আস্ত গোটা মশলাগুলি দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এগুলি, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভালো করে কষাই নিচ্ছি। খিচুড়ি তো একটু তেলটা একটু বেশিই দিয়েছি। তারপরে স্বাদ মতন লবণ, ভালো করে কষাই নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম মসুরির ডাল। আজকে শুধু মসুরির ডাল দিয়ে রান্না করব। মা বলছিল মুগ ডাল আছে দিবা, তো আমি বললাম না, একটু নরম নরম খিচুড়ি খাবো, তো তার জন্য শুধু মসুরির ডাল দিয়ে রান্না করব। তারপরে চাল দিয়ে দিলাম। মসুরির ডালের সাথে চালটা ভালো করে কষাই নিয়েছি। এই যে ভাজা ভাজা করে কষাই নিলাম। এখন আমি পানি দেব। এই যে কষানটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। যে কোনো তরকারি কন, পোলাও বলেন, খিচুড়ি বলেন, ভালো করে কষাই নিলে তারপরে ওই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে, ওই রান্নাটা ভালো লাগে। তো আমি ভালো করে কষাই নিয়ে তারপরে এখন এই যে পানি দিচ্ছি, পরিমাণ মতন পানি দিচ্ছি। তা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, কাছেও দূরে, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বারবারই বলছি, লাইক দিয়ে ভিডিও দেখবেন, ঠিক আছে? তো আমার রান্না হয়ে গেছে, আমার ভাই খেয়েছে, এখন আমরা খাবো। তো এই তো খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে। আর এই যে দেখাচ্ছি গরুর মাংস, দেখেন রান্নাটা দারুণ হয়েছে, কালারটাও কিন্তু দারুণ হয়েছে। খুব ঝোলও না, কিন্তু অল্প ঝোলও না, মাখা মাখা ঝোল। আর আলু, গরুর মাংস দিয়ে খিচুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। আর হলো সকালবেলা, শীতের সকাল, তাহলে তার কথাই নেই। তো ওই যে আমি খেতে বসে গেলাম। তো আমার এই রান্নাটা কেমন লাগলো, সকালে নাস্তাটা কেমন রান্না করলাম, আপনাদের সুন্দর মতামত কিন্তু কমেন্টে জানাবেন। দারুণ হয়েছে, দারুণ। তো এখন দুপুরের রান্নার আয়োজন করছি। এই তো মা চিংড়ি মাছ বের করছে। তো চিংড়ি মাছ খুব বড় না, মাঝারি সাইজের। এই মাছগুলো না খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখন আমি চিংড়ি মাছ ভুনা করব। দুপুরে আজকে চিংড়ি মাছ ভুনা করব, আর ছেলেদের জন্য রোস্ট রান্না করব, আর কিছু করব না। তো চিংড়ি মাছ রান্না করব, কড়াইতে তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ মরিচ ভালো করে
ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়েছি। যখন পেঁয়াজটা ভাজছি তখন কিন্তু আমি মরিচের কথা বলছিলাম, আসলে মরিচ দেওয়া হয়নি, তো মরিচটা আমি বেটে দিয়েছি। আর এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে ভালো করে কষাই নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি 2 চামচ দিলাম। চিংড়ি মাছ তো ভুনা করবো, একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে। তো আমার রান্না কেমন লাগে আপনাদের কিন্তু সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আর এখন দিয়ে দিলাম সরিষা বাটা, সাদা সরিষা বাটা, স্বাদ মতন লবণ। ভালো করে কষাই নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। এই তো চিংড়ি মাছও ভালো করে কষাই নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু ভেজে দিলে ভালো হয়, আজকে আমি ভাজিনি। আর ছোট ছোট চিংড়ি তো ভাজলে না মাছটা না শক্ত হয়ে যায়, বাচ্চারা খেতে চায় না। এখন আমি ভালো করে কষাই নিব, তাতেই হয়ে যাবে। ভেজেও দিলেও ভালো হয়, কিন্তু ভাজলে একটু শক্ত শক্ত হয়। আমি আজকে ভাজবো না, আজকে এমনি কাঁচাতে আমি সুন্দর করে কষাবো। এই মাছটা একটু নরম নরম থাকবে, বাচ্চারা খেতে খুব পছন্দ করে। তারপরে আমি দিয়ে দিলাম পানি। কষা কষা হবে তো বেশি একটা পানি দেব না। এই তো সুন্দর করে এখন জাল দিব। তো ওই যে বলক এসে গেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছের ভুনা। এই তো দেখেন, সরিষা চিংড়ি যেটাই বলেন না কেন, কালারটা কিন্তু দারুণ হয়েছে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এখন আমি ছেলেদের জন্য রোস্ট রান্না করব। আজকে মা আমাকে দায়িত্ব দিয়েছে, সকালে দুপুরে রান্নাটা তুমিই করবা। যে মা বলছে তার কথা কি আর অমান্য করা যায়? এর জন্য আজকে রোস্টটাও রান্না করছি। এই যে মাংস ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন এক এক করে ভাজছি। মাংসর রোস্ট কিন্তু আরও বড় বড় হয়, তো আমি বড় বড় করিনি, মানুষের সংখ্যাও বেশি। আর বাচ্চারা না অত বড় পিস না খেয়ে যদি ছোট ছোট পিস দেওয়া হয় সম্পূর্ণ খেতেও পারে আর ভালোও লাগে। বড় পিসে না দেখা গেছে ভিতরে অনেক সময় ভালো করে মশলা যায় না, বাচ্চারা ওইভাবে খেতে পারে না। ওই যে একটু সাদা লাগলো কেন, তারপরে ফেলে দেয়। আর ছোট ছোট করে পিস করে দিলে সাদা সাদা অংশ থাকেও না, ভালো থাকে, খেতেও ভালো লাগে, মশলাটাও ঢুকে। তো এই আর কি আমার মতে। হ্যাঁ, আপনাদের মতো তো বলতে পারি না, যার যার মনের মত তো আলাদা। তো আমার মতে ছোট ছোট পিস করে দিলেই বাচ্চাদের জন্য ভালো হয়। আর মেহমানদের জন্য যদি হয় তাহলে মনে করবো একটু বড় বড় পিস করেই রোস্টের মতন, রোস্টের পিস করেই রোস্টে রান্না করলেই ভালো। তো আমার ঘরে ছোট ছোট বাচ্চা, তো ছোট ছোট করে পিস করে দিলাম। এই তো মানে সব কিছু মশলা দিয়ে কষিয়ে পানি দিয়ে দিলাম, ভালো করে জাল হোক। তারপরে এই আর কি, এই যে পোলাও রান্না করছি। পোলাও রান্নার ভিডিওটা আমি করিনি, তো পোলাও রান্না করছি। এখন আমি খেতে বসবো। সবসময় আমার খাবারের ভিডিওটাই দেই, কারণ সবাই তো আসলে সামনে ক্যামেরার সামনে আসতে চায় না। আমি বাবার বাড়ি আসছি, তো আমার ছেলেরাও দুষ্ট, এক এক সময় আসে আবার এক এক সময় আসতে চায় না। যাই থাক, আমি ভিডিও ছাড়বো আর আমার লাইফস্টাইল আমি কি করি না করি এটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কি করছি, আমি রান্না করছি, আমি খাবো, এটাই তো, তাই না? তো ভিডিওটি কেমন লাগে সুন্দর মতামত কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তো আমার রান্নার আজকে চারটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।